কাপ্তাই প্রকৃতির কাছে এক অনন্য আশ্রয়স্থল, যেখানে নীল জলরাশি আর সবুজ পাহাড়ের মিলনে এক গভীর কাব্য সৃষ্টি হয়। পাহাড়ের কোলে সূর্যের কোমল আলো যেন প্রতিটি প্রান্ত স্পর্শ করে, আর হালকা হাওয়ার সুর প্রতিদিন নতুন গল্প বলে। এই ভূমি জীবনের ক্লান্তি ভুলিয়ে প্রতিটি দর্শককে প্রাকৃতিক প্রেম ও শান্তির নৈকট্যে নিয়ে আসে, যেখানে প্রতিটি ঢেউ আর প্রতিটি পাতা হৃদয়ের গভীরে এক অনন্ত অনুভূতি রেখে যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব, আর আজকে আপনাদের সাথে আমার 2 দিন ও 1 রাতের কাপ্তাই এবং রাঙামাটি ভ্রমণ গল্পের একটা সুন্দর অভিজ্ঞতা তুলে ধরব। দিনটা ছিল 23শে জানুয়ারি 2025। রাত তখন 8:30। আমাদের কাপ্তাইয়ের বাস আব্দুল্লাহপুর থেকে ছাড়বে 9:30টার দিকে। আমার কাছে এই ট্যুরটা আমার দেওয়া অন্যান্য ট্যুরের চেয়ে একটু বেশি অর্থবহুল, কেননা এবার কোনো ফ্রেন্ডস কিংবা কোনো গ্রুপের সাথে ট্যুরে যাচ্ছি না, বরং যাচ্ছি আমার সব থেকে ডিয়ারেস্ট কাজিন ভাই বোনগুলোকে নিয়ে। জিনিসটা কিন্তু আপনিও রিলেট করতে পারবেন। ফ্যামিলিকে নিয়ে যখন কোথাও যাওয়ার কোনো প্ল্যান করতে যাবেন, তখন এই সমস্যা ওই সমস্যা করতে করতে ট্যুর আর হয়ে ওঠে না। কিন্তু এদিক দিয়ে আমি অনেক লাকি। আমার কাজিনগুলোর সাথে আমার বন্ডিং সেটার তুলনাই হয় না। কিন্তু তারপরও অনেক ঝড় তুফান, দ্বিধাদ্বন্দ্ব, মতের অমিল, রেশারেশি, টাইমিং সবকিছু বিট করে ফাইনালি আমরা কাজিনরা সব একত্রিত হয়ে এই ট্যুরটা এবার বাস্তবায়ন করতে যাচ্ছি। তো যেই কথা সেই কাজ, রাত 9:30-এর মধ্যে আব্দুল্লাহপুর পৌঁছে এস আলমের এই বাসে করে আমরা 5 জন ঠিক 9:40-এর মধ্যে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ওই দিনের রাত 1:30টার দিকের অবস্থা ভয়াবহ, কুয়াশার জন্য রাস্তায় কিছু দেখাই যাচ্ছিল না। এভরিওয়ান, কি অবস্থা? এখন আছি কুমিল্লা। এই হচ্ছে আমাদের বাস এস আলম, এটাতে করে আমরা কাপ্তাই যাচ্ছি। ব্রেক হচ্ছে কুমিল্লায়, ব্রেক দেওয়া হয়েছে। অনেক লেভেলের কুয়াশা। এখন একটা রেস্টুরেন্টে আসছি আমরা, খিদাও লাগছে, টুকটাক খাই কিছু, তারপরে দেখা হবে। এইটাই তো নিচ্ছি। হ্যাঁ, বুঝছ নেই? আনাঙ্গুরি 800 টাকা এক্সাক্ট। I know, go right now. By the way, it's সকাল 8টা বাজে। আমরা মাত্র নামলাম কাপ্তাইয়ের লক গেটে, মাত্রই নামলাম বাস থেকে। ভালো একটা জার্নি ছিল। কাজিনরা একটা সিএনজি ঠিক করে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। কই আছি মো? আমরা জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে, আমরা এখন কাপ্তাইতে আছি। ইনফরমেশন দাও অডিয়েন্সের জন্য, একটু ইনফরমেশন দাও। ফোরমান বাজার। হোয়াট? আমরা এখন কোথায় আছি মো? ইনফরমেশন রিজার্ভ দিতে হবে। বাজার। রিজার্ভ বাজার। এটা রিজার্ভ বাজার। নিশিতা। আচ্ছা, আমাদের রিসোর্টের নাম কি? ইজোর রিসোর্ট।
এইমাত্র আমরা দিস ইজ আদনান। এইমাত্র সিএনজি বুক দিয়ে আসলাম, আমরা এখন রওনা হবো আমরা জিরোতুর দিকে। বেশি লাগবে না, এখন আমাদের এই গন্তব্য হলো এখন 7 হোটেল। এখানে আমরা এখন খিচুড়ি খাবো, খিচুড়ি খাওয়ার পর আমরা সিএনজিতে রওনা হবো। ওকে, লেটস গো। দেখা হবে রিসোর্টে। ফাইনালি লক গেট থেকে আমরা আমাদের রিসোর্টে যাওয়ার জন্য 2টা সিএনজি ঠিক করলাম। আর এখান থেকে রিসোর্ট অবধি যেতে আমাদের প্রতি সিএনজি কে 400 টাকা করে দিতে হবে। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। এই হচ্ছে রিসোর্ট, এই হচ্ছে রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। সকাল বাজে হচ্ছে 8:20। ঢোকা যাক। এয়ারটেলও হবে না? এখন আমাদের রুমে যাচ্ছি আমাদের লাগেজ টাগেজ নিয়ে। দেখা যাক আমাদের রুমটা কেমন হয়। দিস ইজ গোনা বি আওয়ার রুম। নাম হচ্ছে কাঁচা লং। আর এটা হচ্ছে আমাদের আলটিমেট সিনারি ফ্রম দিস রুম। বেস্ট পুরো লেক দেখা যাচ্ছে। এটা কি কাপ্তাই লেক? হ্যাঁ, এটাই কাপ্তাই লেক। পানি তো কমে গেছে মো, পানি তো আরো আনএক্সপেক্টেড ভাই। ওরে মানে রিসোর্ট তোর খুবই নাইস না, খুবই তোদের লেকের সাথে টয়লেট। এখানে বসে চা খাইতে পারবি, কত কিছু করতে পারবি। ও মাই গড, মুন কই? মুন দেখলে তোর অবাকই হয়ে যাবে। টয়লেট ভালোই করছে ওরা। এরকম একটা রিসোর্টে হাই কমোড দিছে, এটা ভালো ব্যাপার, খারাপ না। টাইলস টুইলস সব করা আছে, গ্রেট। বেসিং আছে এখানে, বেসিং থেকে এই ভিউ মাথা নষ্ট লেভেলে। মন এসে চিৎপটাং ঘুমিয়ে ঘুমিয়ে বেশ। তোমার রুম তো তুমি দেখলাই না। তোমার রুমের নাম কি বলো তো? যাই হোক, তখন বাজে সকালের 9টা। খিদেও লেগেছে বেশ, তাই রিসোর্টের চেক ইনের পার্টটা শেষ করে ব্যাগ ট্যাগ রেখেই বেরিয়ে পড়লাম কাপ্তাইয়ের প্রথম সকালের প্রথম নাস্তার খোঁজে। আমাদের রিসোর্ট হচ্ছে ওই যে ওইটা, ওই সাইড থেকে এইখানে একটা ব্রিজ, এটাকে বলে বর্দাম ব্রিজ। এই ব্রিজের পাশে জাস্ট ভিউটা দেখেন, মাই গড লেভেল। দুই পাশের যে ভিউ, মানে রিসোর্টের সাথে যে ব্রিজ, বর্দাম ব্রিজ, এই দুই পাশের এত সুন্দর ভিউ। বাইরের কোথায় ঘুরবো? এইখানে তো ঘুরতে ইচ্ছে, এখানে তো থাকতে ইচ্ছে। এখন আমরা নাস্তা করতে যাব, ওইখানে একটা ফুটেজ নেব। বর্দাম ব্রিজ থেকে সামনে আগাতেই দেখি ছোটখাটো বাজারের আসর বসেছে। হ্যালো, ধন্যবাদ। এত সুন্দর ঠান্ডা মুখ, পুরো কলিজে ঠান্ডা, পুরা কোল্ড ওয়াটার। এটা কি ভাজি? এটা হচ্ছে শুটকি দিয়ে রাঙামাটির স্পেশাল সবজি, স্মেলস রিয়েলি শুটকি টাইপ। আর এটা হচ্ছে গরম গরম ডিম ভাজি, আর এটা হচ্ছে তাদের হাতের বানানো স্পেশাল পরোটা। ও, প্রত্যেকজনের থ্যাংক ইউ। অল্প দিস, অল্প। আগে টেস্ট করে দিই, একটু দিস, অল্প দিস। ঠিক আছে, আর দিস। ওদের এখানে সকালের নাস্তার আইটেমগুলো একটু ডিফারেন্ট। যেমন পরোটাগুলো লুচির মতো করে বানানো, স্বাদ মিষ্টি মিষ্টি, আর পরোটার সাথে আলু, ফুলকপি, লাউ এবং শুটকির কম্বিনেশনে বানানো একটা তরকারি সার্ভ করা হয়, যেটা খেতে সবার ভালো লাগবে না। খাও।
হ্যাঁ বলো কি অবস্থা? চাটা হলো দুধ চা, হলো দেখতেই পাইতেছি দুধ চা, টেস্ট কেমন সেটা বলো। গুঁড়ো দুধ চা, দেখি কেমন লাগে। ভালো লাগতেছে, অনেকটা ইউনিক, চাইনিজ যাই হোক, যেমন তেমন নাস্তা আর চায়ের চুমুক শেষ করে আশেপাশে একটু বের হয়ে ঘোরাঘুরি শুরু করি। ঘুরছিলাম আর ভাবছিলাম, এত সুন্দর স্বচ্ছ লেকের জল, তার আরো সন্নিকটে কখন যেতে পারবো। তো যেই ভাবনা সেই কাজ, ঠিক 11টার দিকে আমরা আমাদের আগে থেকেই ঠিক করা বোটের কাছে চলে যাই, যেটা কিনা সারাদিনের জন্য আমরা 3000 টাকায় ঠিক করি। এন্ড এই বোটে করেই সারাদিন আজ ভেসে বেড়াবো কাপ্তাইয়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত। এই বোটটা ভাড়া করেছি, সারাদিন ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো এটা ফুটেজ তো থাকবেই। আর এই বোটটা আমরা 3000 টাকায় ভাড়া করেছি। এখন সকাল থেকে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত আমরা এটাতে ঘুরবো। পরিস নাচতে সুন্দর লাগছে তোমাদের? শাড়িওয়ালি পিছনে, তার কোনো পোজ নাই। ও মুন ইজ লুকিং ড্যাম বিউটিফুল। সামনে আসো তোমরা প্লিজ। হ্যাঁ আমি হাত ধরে আনবো, এর মনে রিস্ক হয়ে আসবে। আসো এবার একটা হাই দাও সুন্দর করে। ও ফাইনালি 2 ঘন্টা পর কই আসছো মৌ? ঝুলন্ত কাপ্তাই। নীলিমা কোথায় আছো তুমি? ঝুলন্ত ব্রিজ অফ কাপ্তাই। তোমার কেমন লাগছে ওভারঅল? সাধারণ মনে হচ্ছে। আমাদের ঝুলন্ত ব্রিজের স্টার্টিংটা হয়েছে একটা হারানো বিজ্ঞপ্তি থেকে, সেটা ফাইনালি পেয়ে গেলাম। খুবই জুতো চুরি হয়ে গেছে। এখানে যে জিন আছে এটা প্রথম একটা মানে পূর্বাভাস পেয়ে গেছে। যাই হোক, একটা আনারস না খেলে আসলে হ্যাসেলটা দূর হবে। ও আমরা একটু আগে গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এবং ছোটবেলা থেকেই টিভিতে দেখা বা বাবার মুখে শুনে আমার এই জিনিসটার প্রতি অনেক হাইপ ছিল। অবশেষে আমি গিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তবে বাস্তবতার সাথে যদি কম্পেয়ার করি, সেখানে আসলে ব্রিজটা ছাড়া এবং ওখানে স্ট্রিট মার্কেট ছাড়া তেমন কিছুই নেই, বাট উই এনজয়ড আ লট। চলে এসেছি চাঁদপাঙে। তো আমাদের এখন লাঞ্চ বাড়িতে করতে হবে, একটু না হলে বাড়িতে খাবার অর্ডার দিব। একজন আমার লোক আসবে আমাদের জন্য।
দেখো কি অর্ডার দেওয়া যায়। চাংপং আমরা একটা কিছু দেই ক্ষুধা লাগছে সব ভিডিওতে আসতে চাংপং রেস্টুরেন্ট দুপুর 2:30টার দিকে লেকের উপর অবস্থিত চাংপাং নামের এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে চলে যায়। ফাইনালি দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চাংপাং রেস্টুরেন্টে চলে আসছি। ভিতরে যে দেখবো ওদের মেনুতে কি কি আছে, সবই যেটা পছন্দ হয় ওটা খাবো। ওই দিস ইজ দ্য চাংপাং রেস্টুরেন্ট। এই হচ্ছে ওর আউটলুক। এখান থেকে এই ভিউ, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ কি কি আরবিয়ান স্টাইলে বসে খাওয়া যায়। ও ম্যান, তার জন্য কি ভাড়া? না, জাস্ট চুজ করে যাবো আমরা আসলে আগে। এখানে খাওয়া যাবে তো, অবশ্যই খাওয়া যাবে। ও ম্যান, আচ্ছা ফাইনালি ভিতরে ঢুকি, দেখি কি আছে। ওদিকে কাকু, ওদিকে। হ্যাঁ, বসে বসে দেখি দিকে ফরওয়ার্ড করে। আমি খুবই আশা করছি যে রুই মাছ ঘোড়াটা নাই, নাইরন ঘোড়াটা নাই। এটা হচ্ছে আইন মাছের কেবাব। কি আইন মাছের কেবাব, আর মাছ দিই কলাতা আর এটা হচ্ছে আটার ফুলি মাছের ভর্তা, চাপলা প্রায় 2টা। এটা হচ্ছে কি ভাজা ছাড়া, এটা কি বাসে করে না ভাতে করে? কলা পাতা মনে তাহলে এটা এটা নেই। এটা তো পুরো সাদা সাদা লাগে। তাহলে হ্যাঁ এটা এটা নিয়ে ভাই একটা ভুনা ভুনা লাল লাল না না আমি আপনাকে বলবো ওই দুটো করবো। এটা হচ্ছে কি বেমুটি আর মাছের লাল লাল দেখে ভাইয়া। লাভ হয় না। না না এটা বাদ একটা আছে না ভুনা মানে লাল না ক্লিপ এদিকে রাখো, আমি রিলস করব। ডালটা করা। আরে ডাল আর ভাতি আমার তাহলে খাবার নেমুনে নেমুনে রুই মাছটার সাথে কেমন ভাত তো দুজন আর ভাত দিছে রে। আমি তো বললাম না আপনার ভাত অনেক কম কম। কোনটা লাল লাল? আদার স্মেল পাচ্ছ? পুরো আদার্স মিনিট থাকবে। ওইটা কি? চিকেন। ওরে সরিষার স্মেল। ব্যাম্বু চিকেন হ্যাঁ, bamboo chicken মাছে ভরে গেছে সব। ভাইয়া এই দাদা দাদা এদিকে। আমাদের ব্যাম্বু চিকেন কোনটা আছে? চিকেন ভর্তাটা অনেক ঝাল, মজা। এটা একটা বলার দিন ওয়াও, মনে হচ্ছে চানাচুর মাখা খাইতে হবে। একটা মেস আছে তিন গবে আম লাস্ট দিনও তো দিয়া দাদা বুঝবি না আমরা হলো বিশ্ব শ্রেষ্ঠ ফুড ব্লগার। মাছের পাঁচ দেখতে বলতে পারি। আগে একটা বাম্বু দিয়ে আমি পুরো আইসক্রিম। বাই দ্য ওয়ে, লাঞ্চের পর আমরা সবাই একটু আড্ডা দিচ্ছি, চিল করছি, একটু রেস্ট নিচ্ছি। লাঞ্চের এক্সপেরিয়েন্স বলো চাংপাং। ওভারঅল একটা মিজারেবল বাজে এক্সপেরিয়েন্স ছিল। আর আমরা এখানে হাই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে ভর্তাগুলো একদম অথেন্টিক টেস্টের হবে, বাট এসে দেখলাম যে প্রত্যেকটা ভর্তাই সেম টেস্ট। ফিশ কি, চিকেন কি, আদা ফুল কি, কোনো কিছু অ্যামাউন্ট কোয়ান্টিটি খুবই কম, খুবই কম। আর আমাদের একটা ফিশ এক্সপ্লেইন করেছে একভাবে, বাট তারা সামনে আনার পর দেখলাম টোটালি ডিফারেন্ট। ওভারঅল ভিউ দেখলে খুবই সুন্দর, বাট ফুড ইজ নট গুড অ্যাট অল। খাবারটা পেয়ে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আজকে তৃপ্তি করে ডাল ভাত আর চাপিলা মাছ ফ্রাই এই 3টা আইটেম খেয়েছি। বাট আদার যেটা ছিল ভর্তা, দেন লটস অফ ভর্তা, আই থিঙ্ক আমরা 5-6 পদের উপরে ভর্তা নিয়েছি, একটাও আপ টু দ্য মার্ক না। সবই গুড বাট সিমিলার টেস্ট, কাইন্ড অফ সেম জিনিসটাই ওরা জাস্ট মডিফাই করছে আর সামথিং এলস। সো ওটা ডিফারেন্স ছিল না। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ, যদি আপনারা কেউ রাঙামাটি ঘুরতে আসেন এবং আপনারা জানেন না যে এখানে আসলে জিনিসটা কেমন কি, বা বোটে যদি কেউ ঘুরতে চান, ফার্স্ট অফ অল আপনারা যেই বোটম্যানকে নেবেন ওনার প্রত্যেকটা স্টেশনের টিকিট কস্ট, ওনার লাঞ্চ কস্ট, ওনার স্ন্যাক্স কস্ট সবকিছু আপনার কিন্তু আলাদাভাবে বিয়ার করতে হবে। জিনিসটা সব হিডেন থাকে, মানে এটা বলা হয় না। এটা
একটা রুটি দেন তো। একজন আসবেন দাদা একটু ট্রেটা নেওয়ার জন্য। যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু গরম গরম চায়ের ব্যবস্থা করে আবার বোটের দিকে চলে যায়। আমরা বোটে করে শুভলং ঝর্ণা পর্যন্ত যাই। যেহেতু এখন ঝর্ণার মৌসুম না, তাই ঝর্ণা ছাড়াই এর সৌন্দর্য উপভোগ করতে হচ্ছিল। সারাদিন সুন্দর একটা সময় কাটানোর পর সন্ধ্যা 6টার দিকে আমরা আমাদের পূর্বের গন্তব্যে চলে আসি। ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন মোমো। বোট থেকে নেমেই সোজা চলে গেলাম ওখানকার লোকাল উপজাতিদের বাজারে। গিয়েই দেখি তৈরি হচ্ছে গরম গরম বিন্নি চালের ভাপা পিঠা। সাকিব, বলতেই হয় ওদের ওখানকার বিন্নি চালের ভাপা পিঠা আসলে খুব মজা করে খেয়েছি। আর এই পিঠাটা অবশ্যই আপনাদের জন্য রেকমেন্ডেড থাকবে। হ্যাঁ, এইটারে হরর মনে খেলতে আসলে কি করতো? খেলতে থাকলে কামটা শয়তান আটা পিস দিয়ে ডাইরেক্ট। খিচুড়ি, শুটকি ভর্তা, ডিম ভাজা। আপনি এই শুনুন ভাই, ডিমটা ভুনা দরকার নেই, ভাজা করলে হবে। হ্যাঁ ভাই, আমরা এটাই তো মজা, মানুষ ভালো লাগে। আরে তারা তো বারবিকিউ করলে তারা কাপল নিয়ে তো এটলিস্ট বনফায়ার করতে গো। চলো বাইরে গিয়ে হ্যামকে শুয়ে থাকি অ্যাটলিস্ট। ফাইনালি ক্যাম্প ফায়ার, এবার ধাওয়া ধাওয়া করে চলতেছে। যাই হোক, রাত তখন বাজে 8:30। ঠান্ডাও পড়েছিল বেশ, তাই আমরা এই সুন্দর খোলা আকাশের নিচে বসে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করলাম। কবি ক্যাম্প ফায়ারের জন্য পাগল হওয়া দুই ব্যক্তি। কফিতে চুমুক দিতে দিতে আমাদের রাতের খাবারটাও চলে আসলো। স্মোকি টাচ আছে। ভরপুর খাওয়া দাওয়া শেষে আবার সবাই ক্যাম্প ফায়ারের সামনে গোল হয়ে বসে আজকের দিনটা কার কেমন গেল, প্লাস আগামীকাল কি কি করতে যাচ্ছি সেসব নিয়ে আলোচনায় বসলাম। আর এইটাই ছিল আজকের মতো আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস। এভরিওয়ান, কি অবস্থা সবার? গুড মর্নিং। এখন বাজে সকালের 8:30। সকাল সকাল এত সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে, খুবই রিফ্রেশিং একটা সিনারি। আজকে আমাদের ইজো রিসোর্টে লাস্ট ডে। কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করবো। আজকে আমাদের বাকি যে ডেস্টিনেশনগুলো আছে কাপ্তাইয়ের, সেগুলো এক্সপ্লোর করবো। আজকে আমাদের সেকেন্ড ডে সকাল শুরু। আমরা এখন কাইকিং করব, ব্রেকফাস্ট করব, দেন কি হবে দেখার জন্য সাথে থাকি। দিদি বুড়ি হচ্ছে না? ও, সকাল সকাল কি খাচ্ছি? নাইস। তো কাপ্তাইয়ের সেকেন্ড ডেতে আমরা আমাদের রিসোর্টকে টাটা বাই বাই দিয়ে দুটো সিএনজি ঠিক করি, কারণ আজকের প্ল্যান হচ্ছে
সারাদিন রাঙামাটি ঘুরবো। ওয়েলকাম ড্রিঙ্ক দেয় বাট আমাদের গুড। সো এখন হচ্ছে আমরা হ্যাং আউটে বের হবো। সো বাই বাই। ইজো থেকে তো আজকে চেক আউট নিচ্ছি নাকি? নেক্সট কই আমরা সিএনজি ঠিক করছি তাই না? এখন হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশনে এক্সপ্লোর করব। পুরো রাঙামাটি ঘুরবো। নাইস। দিস ইজ দ্য স্মৃতি মন্দির। ও ওই যে একটা ফুল দেখা যাচ্ছে। সাদা জবা, রঙিন জবা, তবে খুবই সুন্দর। আর আমি এটা গাছ থেকে একদমই ছিঁড়ে নিই, নিচে ছিল ওখান থেকে কুড়িয়ে নিয়েছি, কারণ পূর্ণার্থী ব্যতীত এখানে প্রবেশ নিষেধ। কি জুস আছে? বেলের আছে, আনারসের, পেঁপে। আনারস, পেঁপেও আছে। পেঁপে কত? পেঁপে 50। দাদা এখন পাচ্ছেন? হ্যাঁ কিভাবে কি করেন? এক প্লেট 60 টাকা। মন্দিরে গিয়ে আমরা এখন আছি রাঙামাটির আই লাভ রাঙামাটি পয়েন্টে। আই লাভ পয়েন্টের পিছন থেকে এই ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং। আগে খায়া দেখ কেমন অনেক মিষ্টি মিষ্টি। মিষ্টি। We are in বার্গি। এখন ভিতরে ঢুকবো। বার্গি লেক ভ্যালি নিয়ে কিছু কথা না বললেই নয়। আমার কাছে মনে হয় কাপ্তাই এসে যদি কেউ বার্গি লেক না দেখে তাহলে আমি বলবো সে কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর জায়গা থেকে নিজেকে বিচ্যুত করলো। প্রকৃতি এবং মানুষ সৃষ্ট এই দুয়ের মিশ্রণে এক অতুলনীয় সুন্দর জায়গা হচ্ছে কাপ্তাইয়ের এই বার্গি লেক ভ্যালি। খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট, প্রিমিয়াম লেভেলের রুমস, জায়গায় জায়গায় সুন্দর সুন্দর স্পট, আর এত বিশাল সুন্দর লেকে কাইকিং, মানে এভরিথিং ইজ হিয়ার। আর আমার কাছে কাপ্তাইয়ে কাইকিং করার সবচেয়ে আদর্শ এবং শান্তিমাখা প্লেস হচ্ছে এই বার্গি লেকের কাইকিং স্পট। তাই আমরাও এই লেকের বিশালতা উপভোগ করতে এখানে কাইকিং করার প্রস্তুতি নিয়ে নিলাম। এই প্লেসটা রেস্টুরেন্টের পিছন দিক দিয়ে অনেকক্ষণ হেঁটে আসতে হয়। দুটো কাবানা, একটা নৌকা আর এই দ্বীপ, নাথিং বাট পুরো একটা অ্যাস্থেটিক ফ্রেম। আর এই প্লেসটা যে এখানে এক্সিস্ট করে সেটা মনে হয় অনেকেরই অজানা। তাই তো এই দ্বীপে আমি বাদে আর কেউই তেমন ছিল না। আর এখান থেকে যে ভিউ পাচ্ছিলাম সেটা কোনো মিনিমাল দ্বীপের চেয়ে কম না। ও বাপ রে বাপ। মন, how's the experience? First time. কায়াকিং এর এক্সপেরিয়েন্স দাও কাপ্তাই লেকে, রুয়াপেনা, এন্ড ইটস অ্যামেজিং। তাই একটু ভয় লাগে নাই? না, নাইস। আমরা ফুল 1 ঘন্টা কায়াকিং করেছি, আমি আর আদনান। আমরা গানের কভার করেছি। করেছি, গান করেছি, অনেক মজা মোবাইল করেছি। নিয়ে গেছিল। হ্যাঁ, অ্যাকচুয়াল নেচার বা নদীর সাথে আমাদের একটা মেলবন্ধন হয়েছে। অনেক কিছু চালাইছি আর কি লাইফে, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয় না আজকে। আর সবথেকে বড় কথা, প্রকৃতির টানে কষ্ট লেগে গেছে। আমরা আসলে কিছুই করি নাই, প্যাডেল একদম নিজের থেকে নিয়ে গেছে, জাস্ট ফিরছি। আমরা বাসায় আবার নিয়ে গেছে, আবার ফিরছি। আদা কি কি আমার 2 হাত আসলে ব্যথা হয়ে গেছে একা এজ আ পাইলট হিসাবে। আমার কো পাইলট আসলে একটু ইম্যাচিউর। তো এটা ভালো, আমরা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল, ওখানে গান টান গেলাম। বেস্ট, সুন্দর ভাই। আল্লাহ, কই আইলাম এটা। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এরকম একটা প্লেসে আপনি চাইলে এমন সব প্রিমিয়াম কটেজ রুম গুলোতে স্টে ওভার করতে পারবেন। পাশা দেখাইলে হবে? সিট দিয়ে রাখছে, কেউ কি বের হয় না নাকি? তো সারা রাত দেখতে দেখতে, সারাদিন দেখতে দেখতে লোক থাকতে পারে।
ফাইনালি এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। দুপুর তখন 2:30। এখন আছি আসাম বস্তি বাজারে। এখানে দেখা মিলল হরেক রকমের খাবারের দোকান। ডিম আছে, এটা কি এটা কি আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর ওটা হচ্ছে দেশি মুরগি। এটা হচ্ছে ডাল, চনা চনা। এটা গরম, এটা তো পিস পিস করতে হবে। একটু চামচ দিয়ে সেটি একটু হালুয়া দাও। Oh, it is about it. বাবার বাবারে বাবা, আসো আসো বাবা, মন রে ভূতে ধরছে। পলবলকে বিদায় দিয়ে দিচ্ছ মন? খারাপ লাগতেছে। ফাইনালি পলবল থেকে বিদায় নিচ্ছি। এখন ডিরেক্ট যাবো কাউন্টার, বাস কাউন্টারে। ওখান থেকে ব্যাগ ট্যাগ রেখে তারপরে বাজারে যাবো। খাবার দাবারের জন্য এই রেস্টুরেন্টে ঢুকছি, লাঞ্চ করে নেই। তো সারাদিন ভালো রকম ঘোরাঘুরির পর সন্ধ্যা 6টার দিকে একটু ভারী খাবার দাবার খেতে বসলাম। যেহেতু আজকেই আমাদের রাঙামাটিতে শেষ দিন, সো ঢাকা ব্যাক করার জন্য হানিফ কাউন্টার থেকে আজ রাতের বাসের টিকিটটা কনফার্ম করে ফেললাম। কিন্তু ঢাকার বাস ছাড়বে 8:30-এ, আর এখন বাজে 6:30। তো শেষের 2 ঘন্টা কাজে লাগাতে আমরা চলে গেলাম লোক ও কারুশিল্প মেলায় ঘুরে দেখতে। পপকর্ন, এই 5-6টা পপকর্ন নিয়ে যাবো ভাই। চিংড়ি ফ্রাই, চিংড়ি ফ্রাই হবে নাকি আপনার? ঝাল চামচ না কি এর মধ্যে থাকে? এই 50টি এরা আমি অঞ্জন বেড়ে পাঠাবো, দাঁড়াও ক্লিপ কইরা ক্লিপ কইরা। মিটা সবাই পছন্দ করে না, অনেকে আলাদা আলাদা অর্ডার দেয়, তারপর মিটা বানাই দেয়। কি পিঠে এটা মো? এটা হচ্ছে বিন্নি চালের পিঠা একটা। এটা কি একটু কি মিষ্টি একটু বাড়ায় দিতে হবে? এরকম বানাই দিতে হলে আবার বানানো লাগবে। আচ্ছা থাক, এটাই ট্রাই করব। না না, চিনি একটু গুড় দিয়ে বানায় না? এটা কি?
এগুলো তোমার তোমার হলো সেদ্ধ ডিম। নাইস এক্সপ্লেনেশন। গাইস, আমি কি যেতে পারবো? আর এটাই ছিল রাঙামাটিতে আমাদের ওই দিনের শেষের কিছু মুহূর্ত। এরপর বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা। অ্যান্ড পরিশেষে এটাই বলবো, এবারের রাঙামাটি কাপ্তাইয়ের ভ্রমণ গল্পটা ছিল আমার জন্য এক দারুণ এক্সপেরিয়েন্স, যেটা অবশ্যই তোদের ছাড়া মোটেও সম্ভব ছিল না। আশা রাখছি আমার কাপ্তাই রাঙামাটির পুরো এই জার্নিটা আপনারাও এনজয় করেছেন। আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।